which English is the best English? এটা আমি আমার ক্লাসে প্রায়ই বলি, লিখে রাখো। Easy English is the best English. যে ইংলিশটা পড়ে সবাই বুঝতে পারবে সেটা হচ্ছে বেস্ট ইংলিশ। লাবণ্যটা পড়ে ইংলিশ ডিপার্টমেন্টের সবাই হয়তো বুঝতে কষ্ট হয়ে যাবে, হ্যাঁ, এমন ইংলিশ লিখতে হবে তা আস্তে বোঝা যাচ্ছে, কিন্তু কনক্লুডিং রিমার্কসটা হয় না। লাবণ্য কনক্লুডিং রিমার্কসটা খুব সুন্দর করে লিখেছে, যেটা ইন্ট্রোডাকশনে বলেছে, যেটা বডিতে বলেছে, সেটাই সে টার্মিনেট করে আনতে পেরেছে। কিন্তু আমরা কি করি, এই যে জিনিসটা যেমন তাসনিম একটা লাইনে কনক্লুড করেছে, কনক্লুশন ঠিক নাই, তাহলে আমরা কি করব, সিম্পল সেন্টেন্সেস লিখবো নাকি কমপ্লেক্স সেন্টেন্স লিখবো? Always write in simple sentences, use more and more simple sentences. আমরা কি বেশি বেশি কঠিন vocabulary ইউজ করব নাকি সহজবোধ্য vocabulary ইউজ করব? Let me share my own story with you all. যখন আমি ফার্স্ট সেমিস্টারে পড়ি তখন মনে করতাম যে I will be an honors degree holder individual. আমাকে কঠিন কঠিন vocabulary মানে তুলে এনে তারপর আমার খাতা ভর্তি করতে হবে। আমরা কি ডক্টর মোহাম্মদ মহসিন উদ্দিনকে চিনি? He is my respected teacher, my mentor, my guide বলতে গেলে। উনি আমাকে ডেকেছিলেন প্রথম খাতা দেখে, টিউটোরিয়ালের খাতা দেখে, যে তোমার খাতা পড়তে আমার ডিকশনারি নিয়ে বসতে হয়েছে। সো বুঝতেই পারছো মার্কসটাও ওরকম পেয়েছি। এমন ভাবে লিখবো না যে লেখা পড়তে মানুষের ডিকশনারি লাগে, বুঝতে পেরেছি? সব সময় মাথায় রাখবে সিম্পল ইউজ অফ ইংলিশ ইজ দ্য বেস্ট ওয়ে টু মেক পিপল আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ ওয়ান্ট টু সে। বুঝতে পেরেছি? তাহলে এই লেখা থেকে আমরা কি কিছু নিতে পারলাম? প্রথমত আমরা ইন্ট্রোডাকশনে যা লিখবো, খেয়াল করো আমি রিক্যাপ করছি, ইন্ট্রোডাকশনে যা লিখবো বডিতে মাস্ট ওগুলোই থাকতে হবে, ওর বাইরে তুমি কথা বলতে পারবা না। ইন্ট্রোডাকশন বডিতে যা থাকবে আমার কনক্লুশনেও কি তাই থাকবে, না অন্য জায়গা থেকে কিছু একটা নিয়ে আসবো? কনক্লুশনেও ওটাকে টোটালটা ঘুরিয়ে রিভার্স ওয়েতে ইন্ট্রোডাকশনে যা লিখেছো ওটাকে রিভার্স ওয়েতে আমার কনক্লুশনে লিখতে হবে। দ্বিতীয়ত আমাকে সিম্পল সেন্টেন্সে লিখতে হবে। তৃতীয়ত আমাকে vocabulary ইউজ করতে হবে সিম্পল vocabulary, কঠিন vocabulary আমরা ইউজ করব না। ইজি ইংলিশ কি বেস্ট ইংলিশ না ওয়ার্স্ট ইংলিশ? বেস্ট ইংলিশ। এইটা মনে রাখবা। তুমি লেখার সময় মাথায় রাখতে হবে যে তোমার লেখাটা যেন ক্লাস 2 এর বাচ্চা থেকে শুরু করে ক্লাস 2 একটু বেশি বলে ফেললাম, যেন সবার কাছে সমানভাবে পৌঁছে যায়। আমি কি বোঝাতে পেরেছি? এখন এটা কি শুধু এসের ক্ষেত্রে? এটা কি শুধুমাত্র কম্পোজিশনের ক্ষেত্রে? এটা কি শুধুমাত্র প্যারাগ্রাফের ক্ষেত্রে? No, it's for all kinds of writing. তুমি যখন কোশ্চেনের আনসার করবা তাই করবা।